দেখো চলে এসেছি আজকে তোমাদের কাছে দই কাতলার রেসিপি নিয়ে। তো মাছটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো একটা মশলা করে নিয়েছি। এখানে হলো নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তারপর নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যেহেতু দই কাতলা তাই সাদা রাখবো, হলুদ গুঁড়ো দিইনি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এইবার কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আধখানা করে ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হোক, তারপরে বাদ বাকি মশলা দেবো। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন। শুকনো মশলাটা জলে ভিজিয়ে নিয়েছি, জলে গুলিয়ে তেলের উপর দিয়ে দেবো। মশলা ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা। এবার নুন দিয়ে আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষাবো। যেহেতু টক দই পড়বে তাই নুন চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু অল্প করে চিনি দিয়ে দেবো, কিন্তু মিষ্টি হবে না, খেতে স্বাদ হবে। দেখো দিয়ে দিলাম ছোটো চায়ের চামচের 1 চামচ চিনি, একদম ছোটো চায়ের চামচের। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তোমরা তোমাদের মাছের পরিমাপ অনুযায়ী চিনিটা দিয়ে নেবে বন্ধুরা। এবার এটাকে একটু কষাবো। আদা, পেঁয়াজ, রসুন বাটাটা আর গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেব। কষানো দেখো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো কাজু বাদাম, পোস্ত আর টক দই বাটাটা। এই যে একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দেখো টক দই আর কাজু বাদাম বাটাটা দেওয়ার পর অনর্গল নেড়েই যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো দেখো কাজু বাদাম টক দই বাটাটা দিয়ে অনর্গল নেড়ে যাচ্ছি, কেননা রেখে দিলেই তলায় লেগে যাবে। এর থেকেও তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই দই কাতলা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে পাত্রে ঢেলে ফেলবো। তো দেখো দই কাতলা বড় পাত্রে ঢেলে ফেলেছি। তো বন্ধুরা, আমার আজকের এই দই কাতলার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুকের বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই দই কাতলার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা কি পদ্ধতিতে করো সেটাও অবশ্যই জানিও। তো চলো টাটা আজকের মতন।